স্পেশাল কিছু করতে হবে, তুমি অর্ডিনারি ভাবে করলে হবে না। জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে ঘুমাচ্ছে, তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে চ্যাটিং করতেছে, তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে। হ্যাঁ, সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি, তার অনেক বেশি। তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি, রোজার সময় আমরা সংযম থাকবো। তো তোমার টাইমটা মনে করতে হবে যে পুরো টাইমটাই রোজা। রোজা এই সেন্সে যে তুমি সংযম রাখবা, নিজের সংযত রাখবা অলওয়েজ। এইচএসসি লাইফে আসো এন্ড তুমি একটা মিশনে আসো, তুমি এনজয় করবা, তুমি আরো বেশি এনজয় করো, সবার চেয়ে বেশি এনজয় করো, আমার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি এনজয় করো। তুমি যেহেতু ভালো স্টুডেন্ট এন্ড পরিশ্রম করছো অনেক বেশি, তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশন গুলোতে যাবা, তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরার ছোঁয়ার কাছে থাকবে? তখন কি আমরা তো বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো? বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে, সেটা কি বাকি কাউরে দিবে? দিবেন। সো তোমরা ফিল করতেছো তুমি 2022-এর ওয়ার্ল্ডটা লিড করবা না, 2022-এর ওয়ার্ল্ডটা তোমার জন্য না। তোমার জন্য মাইট বি এর চেয়ে বেটার ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আরো ফিউচারিস্টিক, আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসছে, ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য। ওই ওয়ার্ল্ডে তুমি মার্সিডিজ চালাবা, ওই ওয়ার্ল্ডে তুমি টেসলা চালাবা। সো দ্যাটস ওয়াই তুমি বর্ন করছো, দ্যাটস ওয়াই তুমি জন্ম নিছো, দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো। এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে, তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিক লাগবে না। অর্থিক লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো। নট লাইক সারা বছর থাকে না চাকরি করব, সারা বছর কাজ করবো, নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না। তুমি একটু এক্সট্রাঅর্ডিনারি, তুমি 35-36 এজে রিটায়ার করবা এন্ড তোমার হাতে আল্লাহর মধ্যে দ্যাট মাচ ক্যাশ থাকবে, তোমার ফ্যামিলি, তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো, সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়াতে পারো, তোমার আম্মু আব্বুকে অ্যান্ড তোমার ফুল ফ্যামিলিকে। অ্যান্ড তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা, যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি, তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে, বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো। সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে। সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো, ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ। সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না, তাহলে তো সবাই ওই লাইফটা পেত, সবাই তো এই লাইফটা পায় না। অ্যান্ড সামনে যে যুগটা আসছে টু বি অনেস্ট, সেই যুগটা অনেক কঠিন হবে, কঠিন হবে আবার সহজও হবে। কঠিন হবে কাদের জন্য? যারা রেগুলার লাইফ বা মানে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারতেছে না। কারণ স্বাভাবিক, তুমি নিজেই চিন্তা করে দেখো 10 বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি, আমি কি এটা চিন্তা করছি যে আমি 10 বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো অ্যান্ড অনলাইনের থ্রুতে তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো? এটা তো কেউ থিঙ্কও করেন, রাইট? তাই না? তো আজকে থেকে 10 বছর পরেও তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইট বি কেউ থিঙ্ক করতেছে না, আবার এমন কোন জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক থিয়ারিস্ট, অনেক ড্রিম জব, রাইট? সো যুগ অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি অনেক ফাস্ট আগানোর কারণে। সো সামনের যে যুগটা আসতেছে ওই যুগে বেসিক্যালি তুমি যদি টেমপ্লেট জব, টেমপ্লেট কিছু করার চিন্তা ভাবনা করো, মাইট বি সাকসেসফুল নাও হইতে পারো। সো তোমার একটু অ্যাডভান্স থিঙ্কিং করতে হবে। অ্যান্ড অ্যাডভান্স থিঙ্কিং এর সুবিধা যেটা, সেটা হচ্ছে যে একজন অনেকজনের ইনকামটা করে ফেলবে। ধরো একজন মানুষ একটা কিছু আবিষ্কার করলো, সে অনেকজনের ইনকামটা করে ফেলবে আর অনেকজন বেকার হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি আমি বলবো পজিটিভ না নেগেটিভ আমি জানি না, বাট একজনের জন্য এটা খুবই পজিটিভ, বাকি জনের জন্য এটা কি বেকারত্ব, রাইট? সো দেখো তুমি প্রত্যেকটা টেকনোলজি যতগুলোই আগাচ্ছে, প্রত্যেকটা টেকনোলজির এভলিউশন কি এক একটা জবকেই তো কিল করতেছে, রাইট? এক একটা প্রফেশনকেই তো কিল করতেছে, রাইট? অ্যান্ড প্রফেশনকে কিল করতে কি ওই প্রফেশনে যারা মানুষ ছিল তাদেরকে বিকল্প ভাবতে হচ্ছে, তাদেরকে বিকল্প জায়গায় যেতে হচ্ছে। অ্যান্ড যারা এটা ক্রিয়েট করতেছে তারা মাইট বি কি 100 জনের ইনকামটা ও একা করে ফেলতেছে, রাইট? সো দিস ইজ লাইফ অ্যান্ড সামনে এই জিনিসটা আরো অনেক প্রকট হবে। সো এটাই আমি বলবো যে তোমাদেরকে আরেকটু স্মার্ট ওয়েতে আগাতে হবে, মানে নট লাইক শুধুমাত্র বললাম শেষ করলাম এরকম না। তোমাদের চিন্তা করতে হবে যে তোমরা মানে ন্যাশনাল লেভেলেও না, ইন্টারন্যাশনাল লেভেলে থিঙ্ক করতে হবে যে ইন্টারন্যাশনালি বাকিরা কি করতেছে, বাইরের যুগে এখন কি চলতেছে যেটা আমাদের আমাদের দেশে আসেনি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আসেনি, দেন আমরা এটা কিভাবে আনতে পারি বা আমি কিভাবে যেতে পারি। অ্যান্ড অবশ্যই এখানে এর জন্যই চান্স পাওয়ার, আমি বলতেছি না বুয়েটে চান্স পাইলে লাইফ সার্থক। কারণটা কি? কারণ হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি বুয়েটে চান্স পাইলা না বা ভালো কোনো কিছু অ্যাচিভ করে, নট অনলি বুয়েট বাট তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারো, সো করলা না, তো তোমাকে কেন শুনবে? ওয়াই? তুমি একটা স্টেজে দাঁড়ায় কথা বলবা, তোমাকে মানুষ শুনবে? এত সময় নাই তো মানুষের। তোমাকে ওই পরিচয়টা দিতে হবে যে হ্যাঁ তুমি এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার, এক্সিস্টিং সিস্টেমে তুমি টপার। দেন তুমি যদি সিস্টেমকে চেঞ্জ করতে আসো তোমাকে মানুষ মানবে। তুমি যদি এক্সিস্টিং সিস্টেমে ফেইলিয়ার হও
অ্যান্ড তুমি সিস্টেমটা চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে মানুষ ভাবে কি ও পারে না নিজে, অ্যান্ড ও এখন এক্সকিউজ বা ও এখন নিজের ব্যর্থতাটাই ডাকতেছে সিস্টেমের দোষ বলে। মাইট বি তুমি রাইট কথা বলতেছো, কিন্তু তখন তোমাকে কেউ শুনবে না, নো ওয়ান উইল মানে হিয়ার ইউ, মানে তোমাকে কেউ অ্যাটেনশন দিবে না, ঠিক আছে? তো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে তোমাদের, যে তোমাদের এই যে পড়াশোনার একটা বড় উদ্দেশ্য আছে। বড় উদ্দেশ্য এটা না চান্স পাওয়া, বড় উদ্দেশ্য এটা তোমাকে ওই স্টেজ, ওই প্ল্যাটফর্মে যেতে হবে, যে প্ল্যাটফর্মে তুমি কিছু একটা চেঞ্জ করার পাওয়ারটা পাও, একটা চেঞ্জ করার ক্যাপাসিটিটা পাও। চেঞ্জ করার পাওয়ার অ্যান্ড ক্যাপাসিটি, এই দুইটা কথা কিন্তু অনেক ভারী কথা, এগুলো কিন্তু সবাই পাবে না। ধরো আমি একটা কিছু চেঞ্জ করতে চাই, আমি কি সবকিছু পারবো? এখন চেঞ্জ করতে পারবো না, কারণ আমার অনেকগুলো জায়গায় লিমিটেশন আছে, রাইট? আমি চাইলেই কিন্তু শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারবো না, পারবো না। সো আমার ওইটার জন্য আমার কি আরো অনেকটা পথ হাঁটতে হবে, আরো অনেক কিছু করতে হবে। আবার ক্যাপাসিটি মানে তুমি একটা জিনিস চেঞ্জ করতে যাবো, অবশ্যই মানি দরকার, টাকা দরকার। সো তুমি কি ফ্যামিলির টাকা খরচ করে করে সিস্টেম চেঞ্জ করার টাকা তোমাকে দিবে না। সো তোমার নিজেরই আর্ন করতে হবে। সো সবকিছুই আমি বললাম যে তোমার ওই ক্যাপাসিটিটা অ্যান্ড পাওয়ারটা অ্যাচিভ করার জন্য আসলে কি একটা স্টেপ হচ্ছে চান্স পাওয়া, একটা স্টেপ, মানে তুমি গ্রেটার একটা জিনিস অ্যাচিভ করছো, ওটার একটা স্টেপ হচ্ছে, ফার্স্ট স্টেপ মাইট বি চান্স, সেকেন্ড স্টেপ মাইট বি আরেকটা, থার্ড স্টেপ মানে আরেকটা। সো তোমার এরকম লাইফের পাথ সাদাই ফেল। অ্যান্ড আমি মনে করি যে দুনিয়াটা এরকম যে সোফার যতটুকু দেখছি, বইয়ের থেকে যেহেতু 1 বছর হয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সো সোফার যতটুকু দেখছি যারা মানে স্মার্ট পিপল অ্যান্ড যারা অ্যাকচুয়ালি লজিক্যালি থিঙ্ক করতে পারে, তাদের জন্য আসলে পৃথিবীটা সহজ, মানে ইনকাম করাটা সহজ। তাদের কাছে ইনকাম করাটা কঠিন কিছু না, বা ইনকাম করা বা লাইফটা ভালোভাবে লিড করা কঠিন কিছু না। যারা মোটামুটি মানে টেমপ্লেট লাইফ, মানে ঠিক আছে আমি কি করবো আমি জানি না, আমার লাইফে দেখা যাক কি হয়, ওইভাবে চিন্তা করছে, তাদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। লাক সবসময় ফেভার নাও করতে পারে, তোমার নিজেরই লাকটাকে সাপোর্ট করতে হবে, যে তোমার পক্ষেই যেন লাকটা আসে, দ্যাটস ওয়াই তোমার পরিশ্রম করতে হবে। লাক কিন্তু এমন না যে আউট অফ নো হ্যাঁ তোমার উপরে লাকটা মানে বৃষ্টির মতন ঝরে পড়লো, গুড লাক অ্যান্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা, এরকম না। লাকটা যেন তোমার পক্ষে আসে, তোমার এর জন্য পরিশ্রম করতে হবে, দেন তোমার লাকটা ফেভার করলে দেন সবকিছু মিলে হয়। অ্যান্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল, অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে, যাচ্ছে, বুয়েট থেকেও অনেকে যাচ্ছে, সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই যাচ্ছে। সো সব জায়গা থেকেই পসিবল, নট অনলি ইউনিভার্সিটিটা দরকার।